সুলাইমান আলাইহিস সালাতু সালাম রব্বে কারীমের অনেক বড় একজন পয়গম্বর। তামাম পৃথিবী তিনি শাসন করেছেন। গোটা পৃথিবী শাসন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে একটা সিংহাসন দেওয়া হয়েছিল, যেই সিংহাসনের 5 ইঞ্চি পুরো প্রথম হচ্ছে ডায়মন্ড দিয়ে, তারপরে 5 ইঞ্চি স্বর্ণ দিয়ে, তারপরে 5 ইঞ্চি রৌপ্য দিয়ে, জহরমণি মুক্তা দিয়ে। এই সিংহাসনটি 60,000 লোক একসাথে নিয়ে উঠতে পারতেন। এই সিংহাসনের মধ্যে 60,000 মানুষ রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, একত্রে থাকবে, চলাফেরা করতে পারবে, ওঠা বসা করতে পারবে, এমন একটি সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু সালাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যখন যেথায় নেওয়া দরকার নিয়ে যেতে পারতেন কিনা। উনি তার সিংহাসন নিয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন কৃষক জমিনের মধ্যে কাজ করছে, কামলার কাজ। এই কৃষক কাজরত অবস্থায় উপরের দিকে তাকিয়ে দেখেন এত বড় একটা সিংহাসন বাতাসের মধ্য দিয়ে উড়ে চলে যায়। এটা দেখেই ওই কৃষক মূর্খ মানুষ দেখার সাথে সাথে মনের অজান্তে বলে ফেলেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন। সাথে সাথে সিংহাসন দাঁড়িয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে সিংহাসন সামনে বেড়ে যাও। সিংহাসন সামনে বাড়ে না, গায়েবী আওয়াজ থেকে শোনা যায় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলে সিংহাসন আর সামনে বাড়তে পারবে না। সিংহাসনের ব্যাপারে ওই কৃষক একটা কমেন্ট করেছে, মন্তব্য করেছে। আল্লাহু আকবার। সিংহাসন দাঁড়িয়ে গিয়েছে, কমেন্ট করেছে, মন্তব্য করেছে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে সিংহাসন নিচু হও। সিংহাসন নিচু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু সালামকে দেখে কৃষক ভয়ে প্রকম্পিত হয়ে সালাম দিয়ে বলে আমির আল মুমিনিন, আপনি কেমন আছেন? সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামতের প্রশংসা, ওয়াইস্তাযানা রাব্বুকুম, রবের প্রশংসা যখন বেশি করা হয় নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন তুমি কি বলেছ? সিংহাসন থেমে গেল। কৃষক বলে আমির আল মুমিনিন, আমি কিছু বলি না, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার বেয়াদবি হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার এত বড় সিংহাসন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালিয়ে নিয়ে যায়, আমি ওই চালানো দেখে আমি শুধু বলেছি আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ক্ষমতা। এই সিংহাসনটা বাতাসের মধ্যে উড়ে চলে যাচ্ছে, তাই আমি মনের অজান্তেই বলেছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি জানো নাকি জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে আমার কানে কানে বলে গিয়েছে এই সিংহাসন লাখো কোটি সিংহাসন যদি একত্রিত করাও হয়, তুমি যে বাক্যগুলি বলেছ বাক্যর থেকে দামি কখনো হবে না। তাহলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়া যাবে না ভাই? আলহামদুলিল্লাহ পড়া যাবে না? মুসলিম মিল্লাত তো বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, ঠিক কিনা? মৃত্যু তো সকলের জন্য অনিবার্য, অবধারিত। আপনারা আশ্চর্য হবেন শুনলে, গতকালকে আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়াতে, আমি কুষ্টিয়াতে যাচ্ছিলাম। ক্যাম্পাসের গেট পার হয়ে কিছুক্ষণ সামনে গেলেই দেখতে পেলাম একটা ট্রাক, বোঝাইকৃত মালবাহী ট্রাক একটা মোটরসাইকেলের সামনে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যেই চাপা দিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ করে দিয়েছে। যে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে বসা ছিলেন, দুইজন ব্যক্তির মাথায় হেলমেট ছিল,
এত জোরে আওয়াজ হলো, মনে হলো টায়ার বাস্ট হয়েছে। ট্রাকটি পার হয়ে দেখা গেল 2 জন মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে পথে নিকট আত্মীয়দের মধ্য থেকে ফোন আসলো, আমাদের একজন ভাই, নাম হচ্ছে মধু ভাই, মারা গিয়েছেন সন্ধ্যাবেলা মাগরিবের কিছুক্ষণ আগে। আপনার এবং আমার এমনটি হয়ে যেতেও পারে, ঠিক কিনা? এমনও হতে পারে এই মাহফিল আজকের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এ দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী থাকবো ভাই। আমল করা খুব জরুরি। যার যেমন অর্থ সম্পদের পিপাসা আছে, তার থেকে বেশি নেকির পিপাসা থাকা দরকার। তাই আলোচনার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে না? এটা শুধু এখানেই নয়, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর জিকির সাজাইতে হবে, পারবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ওই পদক্ষেপটাই ধ্বংস যেই পদক্ষেপের মধ্যে আল্লাহর স্মরণ নাই। মুসলিম মিল্লাতের তো জীবন যাপন এমন জীবন যাপন, ঘুমাইতে গেলেও শুকুর আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আছে না নাই? মুসলিম মিল্লাত যখন ঘুম থেকে উঠছে তখনও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলিম মিল্লাত টয়লেটের মধ্যে প্রবেশ করে তখনও দোয়া আছে না নাই? টয়লেট থেকে বের হচ্ছে তখনও দোয়া আছে না নাই? ইহুদি নাসারা আর বৌদ্ধ খ্রিস্টানেরা বড় আশ্চর্য হয়ে যায়, মুসলিম মিল্লাতের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যেই দোয়া। এমনকি স্ত্রী সহবাস যখন করতে যাবে তখনও দোয়া আছে না নাই? ইহুদি বৌদ্ধ আর নাসারা খ্রিস্টানেরা বলে যে মুসলিম মিল্লাতের জীবন বিধান আসলেই সত্য এবং সঠিক। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, না হয়ে পারে না। কেননা এমন কিছু নাই যা মুসলমানদের মধ্যে না। স্মরণ হবে কার? স্মরণ করব কার? এই স্মরণের ব্যাখ্যা কি এটা নাকি যা আমি আমার জবান দিয়ে বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর আমি আমার জমিনের মধ্যে আল কুপাচ্ছি, কিন্তু আলটা কুপিয়ে 1 কোপ আমার পরের প্রতিবেশী ভাইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি? কথা বোঝেন নাই? তাইলে কি আমার শুকুরের সাথে কাজের মিল আছে? আমার বাবা বাড়ির থেকে যাওয়ার সময় বলছে, বেটা আরিফ বিল্লাহ, আমি তো বাড়ির থেকে চলে যাচ্ছি, তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বাজার থেকে তেল নিয়ে এসে মেশিনটা স্টার্ট দিয়ে একটু জমিনের মধ্যে পানি দিও। আমার বাবা চলে গেল, আর আমি সারাদিন বললাম, আব্বা বলে গিয়েছে মেশিনে পানি নিয়ে আসতে হবে, তেল নিয়ে আসতে হবে, স্টার্ট দিতে হবে আর পানি দিতে হবে। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমি আমার জবান দিয়ে বলছি। আমার আব্বা বাড়িতে এসে দেখে জমিনের মধ্যে পানি আছে। আমার কথা বোঝা যাচ্ছে না? জমিনের মধ্যে পানি আছে নাই? বাবা যখন দেখবে পানি নাই, তখন আমার শুধু জিকির হয়েছে স্মরণে, জিকির হয়েছে জবানে, কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমি বাস্তবে রূপ দিয়েছি নাকি? দিয়েছি? যদি বাস্তবে রূপ দিতাম তাহলে আমার বলার সাথে যদি কাজের মিল থাকতো, বাবা খুশি হয়ে যেত। সন্ধ্যাবেলা কিন্তু হবে মার, ঠিক না? অতএব আমরা জিকির করব, কিন্তু কথার সাথে কাজের মিল থাকতে হবে, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন আমার আল্লাহ। এমন কিছু নাই যা রবের দ্বারা পরিচালিত নয়। অতএব তার বিধান দিয়ে তার পৃথিবী চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু। অন্য কোন দলমত মন্ত্র তন্ত্র বুঝি না। কোরআন আছে যেখানে, ইসলামী শাসন যেখানে, আমরা সেখানে, ঠিক না? ইসলামী শাসন যেখানে নাই, আমরা সেখানে নাই। একান্ত প্রিয় আপনজনেরা আমার,
স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার স্মরণের সাথে কথার এবং কাজের মিল থাকতে হবে। রব্বি কারীম যেন আমাদেরকে তৌফিক দেন আর আমরা যেন করতে পারি, পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 129, 30, 31 কত হলো? কয়টি আয়াত? 3টি মাত্র আয়াত পাঠ করেছি। এই 3টি কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কথা নয়। এই 3টি আয়াতই জাতির পিতার নাম কি? এখনো কি সন্দেহ হয়? শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু সমাজের কীট পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের আনাগোনা ঢুকেছিল, যারা মতবাদ পেশ করেছিল মুসলমানের আদি জন্মসূত্র উঠে এসেছে ডারউইন মতবাদের মধ্য থেকে, বানর থেকে। হয়েছিল না এটা? আমি ভুল বললাম? আমি আপনাদের কাছে বলি ভাই, আওয়ামী লীগের আদি পিতার নাম কি? আদম? কথা বলেন। আওয়ামী লীগের আদি পিতার নাম? আচ্ছা, বিএনপির আদি পিতার নাম? জামাতে ইসলামের আদি পিতার নাম? হেফাজতে ইসলামের আদি পিতার নাম? আচ্ছা, প্রত্যেকেরই তো মা হাওয়া না আর এক মা আছে? আদি পিতা সকলের বাপের ভিটা জান্নাত, ঠিক কিনা? প্রত্যেকের যদি আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম হয়ে থাকে, আমরা অত শত মত পার্থক্য বুঝি না। তোমারও আদি পিতা যিনি, আমারও আদি পিতা তিনি। তোমারও প্রথম মা যিনি, আমারও প্রথম মা তিনি। তোমার ভিটা জান্নাত, আমার ভিটাও জান্নাত। মন্ত্রতন্ত্রবাদ, ইসলাম আছে, আদি পিতা আছে, জাতির পিতা আছে, সেটাই মেনে নিয়েছি, ঠিক কিনা? জাতির ব্যাপারে, জাতির পিতার ব্যাপারে যে মত পার্থক্য ঢোকানো হয়েছে, ইসলামের মধ্যে কোনো কথা নতুন করে কোনো ব্যক্তির ঢোকানোর মতো সুযোগ নাই, ঠিক কিনা? আমার কথায় কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? জাতির পিতার নাম কি? এটা তো সকলের, এটাও তো সকলের। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। লক্ষ্য করুন, সেই দোয়াগুলি আমি আপনাদের সামনে পাঠ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন সূরাতুল বাকারা, আরো অনেক দোয়া আছে, আমরা সেদিকে যাব না। 26, 27 এবং 28 নম্বর আয়াতেও তিনি দোয়া করেছেন। এই দোয়াগুলি তিনি করেছেন মক্কাতুল মুকাররমার নিরাপত্তার জন্য, মদিনাতুল মুনাওয়ারার নিরাপত্তার জন্য, মুসলিম মিল্লাতের হেফাজতের জন্য, মুসলিম মিল্লাতের ঈমানের হেফাজতের জন্য। কিন্তু আমরা অতগুলি দোয়ার দিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 29 নম্বর আয়াতের মধ্যে যে দোয়াটি করেছে সেই দিকে যাচ্ছি এবং সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। ওয়ারশের মালিক আমার আল্লাহ, আমি জাতির পিতা হয়ে তোমার কাছে দোয়া করছি, তুমি শোনো। আমার কওমের মধ্যে, আমার জাতির মধ্যে, আমার গোত্রের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে আমি তোমার কাছে নিবেদন করছি, তুমি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান নবী এবং রসুল পাঠাও, আলেম পাঠাও। সুবহানাল্লাহ। দোয়া কার? সবাই বলেন দোয়া কার? শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম না, জাতির পিতা স্বীকৃতি দেন, ঠিক কিনা? জাতির পিতা, ঠিক কিনা? তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন। তার পক্ষ থেকে জানিয়ে দিলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা
তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি। আমার দোয়া হলো পৃথিবীর মানুষ যারা হবে তাদের মধ্য থেকে নবী এবং রাসূল আসবে, আলেম ওলামা আসবে, তারা আয়াতের তেলাওয়াত করবে, তারা কোরআনুল কারীম পাঠ করবে, তারা মানুষদেরকে হিকমতের সাথে দাওয়াত দিবে। এমন শ্রেণী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন না পাঠান নাই? তার বড় প্রমাণ হচ্ছে যা বিশ্ব মানবতার মুক্তির মহান সনদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের একটু মেসেজ দিই, তিনটা বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে মক্তবের উদ্যোগে আয়োজিত মাহফিল, ঠিক কিনা? মক্তব দরকার আছে কিনা সে ব্যাপারে একটু কথা হবে। পরবর্তী যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিন নিয়ে আমাদের মাঝে ব্যাপক আলোচনা চলছে, ঠিক কিনা ভাই? বাইতুল মাকদাসের সাথে আমাদের সম্পর্ক কি? ফিলিস্তিন আমাদের কেন, আমরা কেন এত পাড়াপাড়ি লাঠালাঠি করছি? আর ইসরায়েলেরা তারা তাদের পক্ষ থেকে এত বাড়াবাড়ি করছে কেন ছিনিয়ে নেওয়ার জন্য? জানার দরকার আছে না নাই? আমি 15 দিন ধরে এই বিষয়ে একটু গবেষণা করছি, পড়াশোনা করছি, আমি এখনো নিজেই শেষ করতে পারি নাই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে এই বিষয়টা জানা খুব জরুরি এবং তার মসজিদের মুসল্লিদের সম্মুখে বিষয়টা উন্মোচিত হওয়া খুব জরুরি যে আমরা কেন বাইতুল মাকদাস ছাড়তে চাচ্ছি না, বাইতুল মাকদাসের সাথে আমাদের সম্পর্কটা কি। আর একটা আলোচ্য বিষয় হচ্ছে আগামীকালকে কি দিন? কি বৈশাখ? পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, ঠিক কিনা? এ বিষয়ে যদি সময় থাকে একটু কথা হবে ইনশাআল্লাহ। আমি আয়াতের সরল অনুবাদ সংক্ষিপ্ত কথা বলেই চলে যাব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের আলোচনা করবে, কোরআনুল কারীমের দাওয়াত মানুষদের মাঝে দিবে, হিকমতের সাথে দাওয়াত দিবে। আর ওই আলোচনা আর ওই হিকমত মানুষগুলি শুনতে থাকবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়, ঠিক কিনা? রব্বে কারীমের পক্ষ থেকে জানানো হলো পরবর্তী আয়াত 130। লক্ষ্য করুন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছে, এই কোরআনুল কারীমের শিক্ষা যিনি নেবেন না, যিনি পাবেন না, তিনি মূর্খ। কথা বোঝা যায়? এই কোরআনুল কারীমের শিক্ষা যার মধ্যে থাকবে না সে ইব্রাহিমের মিল্লাতকে বিশ্বাস করে না। আমরা ইব্রাহিমের মিল্লাতকে বিশ্বাস করি কিনা? আমাদের জাতির পিতা আমরা মানি না ভাই? আমরা কিন্তু মানি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজেই বলছেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিল তারা ইব্রাহিমের মিল্লাতকে বিশ্বাস করলো না। বিশ্বাস না করার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আর কঠিন কিয়ামতের দিন তারা সালিহিন আমলে সালেহকারীদের অন্তর্ভুক্ত থাকতে পারবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি যদি না জানি তাইলে কি আমার দ্বারা মানা সম্ভব? সম্ভব। তাহলে আগেই জানতে হবে, তারপরে মানা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, তাইলে আমার মসজিদের ইমাম সাহেবকে যদি উপযুক্ত পরিমাণে তার হাদিয়া দিয়ে তাকে রাখা যায়, তিনি যদি সমাজের এলিট পারসন শিক্ষিত হয়, তাহলে আমার পাড়ার মধ্যে মহল্লার মধ্যে আমার বাচ্চারা কোরআন শিখবে, ঠিক কিনা? একজন বাচ্চার সর্বপ্রথম তার শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে পারিবারিক মায়ের শিক্ষা। তাইলে আমি যদি বিবাহ করতে যাই আমাকে দেখতে হবে মেয়েটা কোরআন জানে কিনা, নামাজ পড়ে কিনা। এমন মেয়ে যেন না জোটে। আমার আত্মীয়র মধ্যে ঘটেছে, মেয়ে দেখার সময় খুব ভালো খোঁজ খবর নেওয়া হলো, হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে বউটা মাগরিবের নামাজ 2 রাকাত পড়েই শেষ। শাশুড়ি বলছে, ব্যাপারটা কি বৌমা, নামাজ শেষ? জি আম্মা নামাজ শেষ। কয় রাকাত পড়ছে? 2 রাকাত। মাগরিবের নামাজ বুঝি 2 রাকাত?
কয় রাকাত? ফরজ। সুন্নাতে মুআক্কাদা কত হলো? মিনিমাম। এই 5 কি ছাড়ার সুযোগ আছে ভাই? না। অতএব আপনি যখন বিবাহ করতে আপনার কাজের জন্য জড়াবেন তখন ভালো করে খোঁজ খবর নিতে হবে। আপনার পরিবার আপনার ইসলামিক ইনস্টিটিউশনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, সন্তান শিক্ষিত হবে, ঠিক কিনা? দুই একটা বিপরীত, সেটা আলাদা। তাইলে যদি আমি আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী কোরআনুল কারীমের আলোকেই পরিচালিত হয়, সন্তানগুলি পরিচালিত হয়, আমার পরিবার পরিচালিত হয়, আমার পাড়া পরিচালিত হয়, আমার মহল্লা পরিচালিত হয়, তাহলে আমরা সকলে ইব্রাহিমের দোয়ার মধ্যে আছি, ঠিক না? আর যদি না হয় তাইলে কিন্তু নাই। আর নাই বলে কি হচ্ছে, আপনি আপনার পাড়ার মধ্যে তাকিয়ে দেখেন মাদকদ্রব্য খোরের অভাব নাই, ঠিক কিনা? আগে দেখতাম চা খোর, তারপরে সিগারেট খোর, বিড়ি খোর, আমরা কিছু মনে করি না। কিন্তু আপনি আপনার সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, এখন চা খোর, বিড়ি খোর, সিগারেট খোর, যেন তেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গাঁজা খোর, ইয়াবা খোর, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা মাদক দ্রব্য ঢুকিয়ে দিয়েছে। যদি ওই বাচ্চার মধ্যে কোরআনুল কারীমের আলো থাকে, ওই বাচ্চা কিন্তু মাদক দ্রব্য আসক্ত হতে পারে না। কোরআন আছে বলে, ইসলামিক আকীদা আছে বলে এই পৃথিবী এখনো আছে, নতুবা রব্বে কারীম কিয়ামত দিয়ে সব ধ্বংস করে দিতেন, ঠিক না? তাইলে সমাজ থেকে যদি অন্যায় অপকর্ম উৎখাত করতে হয়, কোরআনুল কারীমের শিক্ষা চালু করতে হবে। রাজি আছি না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি না নাই? আমার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সন্তান মসজিদের মক্তবে যাবে, রাজি আছি? রাজি আছি। আপনার সন্তান যখন মক্তবে যাবে, আপনি তার কাছে শুনবেন, হুজুর ফরজ কয়টা? লেটার ডিগ্রি নিয়ে ফেল 4। কয়টা? মুখস্থ করেন, হুজুর ফরজ কয়টা? সব শেষে যেই 4টা ওই 4টা। সব শেষে কি করি? হুজুর সব শেষ কাজ কি? পা ধোয়া। কি? পা ধোয়ার আগে কি? মাথা। তার আগে কি? কোনই পর্যন্ত। তার আগে এই মুখমণ্ডল থেকে শুরু করে পা ধোয়া পর্যন্ত কয়টা ফরজ? আপনার বাচ্চার কাছে যদি প্রশ্ন করেন, মক্তবে যদি পড়ে, নামাজের ফরজ কয়টা? ভিতরে বাইরে 13, ঠিক না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সাতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, ভিতরে তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। আপনি পারবেন না, কিন্তু মক্তবে পাঠাইলে আপনার বাচ্চা পারবে, ঠিক না? আপনার সন্তানকে যদি আপনি মক্তবে ঠিক মতো পাঠাইতে পারেন, আপনার সন্তানের কাছে প্রশ্ন করবেন, বাবা গোসলের ফরজ কয়টা? বাবা বলে দিবে 3টা। গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, কোনো জায়গায় একটা পশম ভিজতে বাকি থাকবে না। মক্তব দরকার আছে না নাই? আছে না নাই? আমরা পারবো না ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ইযা ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যারা কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, মূর্খদের অন্তর্ভুক্ত হলো না। ওরা হচ্ছে আমার মিল্লাতের অন্তর্ভুক্ত, আর আমি মুসলিম মিল্লাতের মধ্যে প্রথম পিতা। মক্তবের ব্যাপারে আলোচনা শেষ। লক্ষ্য করুন, ফিলিস্তিনের কথা বলতে চেয়েছি, মনে আছে? চলে যাবেন আপনারা? কষ্ট হচ্ছে? ফিলিস্তিনের কথা বলতে চেয়েছি। ফিলিস্তিনের মানুষের লাইফ স্টাইল লক্ষ্য করেন। ছোট্ট একটা বাচ্চার কাছে যদি প্রশ্ন করা হয়, বাবা তুমি ভবিষ্যতে কি হতে চাও, তোমার এম ইন লাইফ কি, তোমার উদ্দেশ্য কি, তোমার স্টাইল কি, বাবা উত্তর দিবে, আমার এম ইন লাইফ হচ্ছে বাইতুল মাকদাস ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর নাসারাদের হাত থেকে মুক্ত করে আমি আমার মধ্যেই রাখতে চাই।
ফিলিস্তিনে মানুষের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে কেমনে? প্যালেস্টাইনের মানুষের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠার মূল ভিত্তি হচ্ছে ছেলে এবং মেয়ে দেখাদেখি করতে গেলে আগেই বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তারা দেখে ঘরের মধ্যে ওই পরিবারের কতজন শহীদের নামের লিস্টের টোকেন ঝুলানো আছে। আল্লাহু আকবার। যেই পরিবারের মধ্যে শহীদ হওয়ার সংখ্যা নামের টোকেন বেশি, ওই পরিবারের মধ্যে তারা আত্মীয়তা করে। তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, তোমরা শহীদি পরিবারকে এত ভালোবাসো কেন? তারা বলেছে, তারা বিবৃতি দিয়েছে যে আমরা মনে করি যেই পরিবারে শহীদের সংখ্যা বেশি ওই পরিবারটা হচ্ছে বীর পুরুষ, কা পুরুষ নয়। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে মুসলিম মিল্লাতের ইতিহাসের দিকে ঢুকে পড়ছি, লক্ষ্য করুন। ফিলিস্তিন যারা দখল করতে বর্তমান সময় চাচ্ছে তাদের নাম কি? ইসরায়েল। ইসরায়েল মূলত তারা ইহুদি। তারা কি ভাই? ইহুদি। ইহুদি আসলো কোথা থেকে? একজন বলছেন ইহুদ। ইহুদি আসলো ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নাম শুনেছি। ওনার সন্তান সংখ্যা কত? 12। এই 12 সন্তানের মধ্যে এক স্ত্রীর 10 জন আর এক স্ত্রীর 2 জন। 2 জন কে কে? ইউসুফ আলাইহিস সালাতু সালাম আর বনি ইয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং বেনিয়ামিন ইনারা হচ্ছে এক মায়ের। আর ইয়াহুদা ইনি হচ্ছে বড় ভাই, ইনার মায়ের হচ্ছে 10 জন। ইনারা মাঠে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেরে ফেলা হবে। মানে আপনারা ঘটনা জানেন, আমি মূল কথাগুলি তুলে ধরছি, সময় যেহেতু কম আপনাদের কাছে মূল মেসেজটা দিতে হবে। অন্তত পক্ষে প্রত্যেকেই যেন বুঝতে পারেন ইহুদি কারা, বাইতুল মাকদাস কাদের, ফিলিস্তিন কাদের, আমরা কি করতে চাই। শুনবো না ইনশাআল্লাহ? লক্ষ্য করুন। এই যে ইয়াহুদা, ইনার বংশ পরম্পরায় সন্তান সংখ্যা অনেক বেশি 10 ভাইয়ের মধ্যে। আর এই যে ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং বেনিয়ামিন, এদেরকে প্রথম সিদ্ধান্ত নিল 10 ভাই মিলে হত্যা করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কিন্তু সিদ্ধান্ত যারটা ফাইনাল হয়েছিল তার নাম হচ্ছে ইয়াহুদা। উনি বললেন মেরে ফেলে দেওয়া যাবে না, কুফের মধ্যে ফেলতে হবে। মনে আছে আপনাদের? উনার সিদ্ধান্ত মতো কুফের মধ্যে ফেলে দেওয়া হলো। এই যে পরিবার, এই ইয়াহুদা পরিবার এত বড় বংশ বিস্তার করে ফেললো। এই বংশ বিস্তারের পরিধি এত বেশি হলো যে এই ইয়াহুদাকে এক কথা ইহুদি বলা হয়। কি বলা হয়? ইহুদি। এই ইহুদিদের পরবর্তী নাম হয়েছে ইসরাইল। ইসরাইল তারা কেন নিল? ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নাম হচ্ছে 2টা। কয়টা? একটা হচ্ছে ইয়াকুব আর একটা হচ্ছে ইসরাইল। সূরা বনী ইসরাইল আছে না? আছে। এই যে ইসরাইল, এই ইসরাইল থেকে তারা এই নামটি নিয়ে ব্যবহার করছে এখন ইসরাইল। ইসরাইল যেটা, ইসরাইল শব্দটি হিব্রু ভাষা। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। কষ্ট পাচ্ছেন? ইসরাইল কথায় কথায় বলি না, সুরে যাব। কথায় কথায় বলি, বুঝতে সহজ হবে, অল্পতেই শেষ হবে। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। এখান থেকে তারা এই ভাষাটা ব্যবহার করছে। লক্ষ্য করুন, এই বনী ইসরাইলের জাতি এত মারাত্মক, এত ভয়াবহ, এত নিকৃষ্ট, গোটা কোরআনুল কারীমের মধ্যে এদের এই নিকৃষ্টতা, ধৃষ্টতা, নরপিচাসীয়তা এতভাবে আলোচিত হয়েছে, অন্য কোনো জাতির ব্যাপারে হয় নাই। বনী ইসরাইলের এই যে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লাখের অধিক নবী একই বংশে। কথা বুঝতেছেন? এই একই বংশে লাখের অধিক নবী
এই ইহুদি জাতি এত নিকৃষ্ট, এই লাখের অধিক নবীদের মধ্য থেকে তারা কোন নবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে গোশত রান্না করে খেয়েছে। নাউজুবিল্লাহ, কালকে বলেন। তারা কোন নবীকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা নবীকে মুহূর্তেই ভস্ম করে দিয়েছে। এই ইহুদি জাতি যদি নবীদের সাথে এত নিকৃষ্ট আচরণ করতে পারে, ফিলিস্তিনের সাথে এমন আচরণটাই স্বাভাবিক, ঠিক কিনা? খুব ক্লিয়ার বুঝবেন। নবী রাসূলদের মধ্যে 5 জন বেশি সম্মানিত। কয়জন? 5 জন। লক্ষ্য করুন, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম, নূহ আলাইহিস সালাতু সালাম। কয়জন হয়েছে? মূসা, ঈসা, নূহ, ইব্রাহিম, মুহাম্মদ। এই 5 জনই এই বনি ইসরাইল গোত্রেরই কিন্তু নবী। কথা বুঝতেছেন? এই যে 5 জন, এই 5 জনের মধ্য থেকে সব থেকে বেশি রাগী, আল্লাহর সাথে বেশি কথা বলতেন, বেশি বাড়াবাড়ি করতেন মূসা, ঠিক তো? ইনি আজরাইল আলাইহিস সালাতু সালামকে কষে একটা থাপ্পড়ও দিছিলেন। আল্লাহর রাসূল মেরাজে গিয়ে সালাত পেয়েছিল কয় ওয়াক্ত? কত? 50। পথের মধ্য থেকে মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, ভাই করতেছেন কি, যাচ্ছেন কই? ফেরত যান, আমার জাতিদেরকে মাত্র 2 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত? তাই তারা মানে নাই। আপনি ব্যাক করেন, আপনি ফেরত যান। একবার না, 2 বার না, বিশ্ব নবীজিকে মূসা আলাইহিস সালাতু সালাম ফেরত দিয়েছেন 9 বার। কয়বার? 9 বার ফেরত দিয়ে ওয়াক্ত হইছে কত? কিন্তু 5 আদায় করলে সওয়াব কত? আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। আপনারা একটু আমার সাথে হিসাব করেন। তাহাজ্জুদ গোনেন, তাহাজ্জুদ, ফজর, ইশরাক, চাশত, জাওয়াল, যোহর, আসর, মাগরিব, আওয়াবিন, এশা। কয় হয়? কয় হয়? এ 10-এর নাম শুনেছি কখনো? আবার তাহাজ্জুদ, কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে? তাহাজ্জুদ, ফজর, ইশরাক, চাশত, জাওয়াল, যোহর, আসর, মাগরিব, আওয়াবিন, এশা। মন থাকবে? পারি আর না পারি, মনে থাকবে না ভাই? লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাতু সালাম 9 বার ফেরত, মূসা আলাইহিস সালাতু সালাম 9 বার ফেরত দিলেন। বিশ্ব নবীজি 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আসলেন। এই মূসা আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবীজিকে জানালেন, পয়গম্বর নবী হে, আপনি কি মনে করছেন আমি জানি না, জাতির লোকেরা এত নিকৃষ্ট, আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদেরকে একটু কোরবানি করতে হবে, গরু। কি শুনতেছেন না? কি কোরবানি করতে হবে? গরু। ওরা তখন প্রশ্ন করে বসলো, গরু কি হবে, বকন না এড়ে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো যেটা খুশি সেটা। তখন কোশ্চেন করলেন, কালার কি, সাদা না কালো? আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো যে কোনোটা। তখন তারা আবার যুক্তি খাড়া করলো, পিওর সাদা হওয়া লাগবে না, একটু খোসা খাসা থাকলে হবে। এইভাবে জড়াইতে জড়াইতে কোরবানিকে 0 করে দিলেন, কোরবানি আর দিলেন না। এই যে জাতি, এই যে ইহুদি জাতি, বর্তমান এরা আছে জেরুজালেম, ইসরায়েল। মন থাকবে? এটা এখানে লক্ষ্য করুন, মুসলিম মিল্লাত, বাইতুল মাকদাস, ফিলিস্তিন, যেটা নিয়ে বর্তমানে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জলিলুল কদর সাহাবীদের মধ্য থেকে অন্যতম সাহাবী আবু উবাইদা ইবনে জারা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। কয়জন? এই 10 জনের মধ্যে আবু উবাইদা ইবনে জারা একজন।
আমর ইবনুল আস একজন, এমনি ভাবে অত্যন্ত জলিলুল কদর সাহাবী, তারা ফিলিস্তিনের মাটিকে উন্মুক্ত করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে। এই আবু উবাইদা ইবনে জারাহ, ইনার জীবনের ইতিহাসের মধ্যে বদরের প্রান্তরে উনার পিতা ছিলেন ইসলামের বিপক্ষে, উনি ছিলেন ইসলামের পক্ষে। তরবারি ধারণ করে আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে সামনে পেয়ে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ব নবীজির ঝান্ডা ধরে কাফেরদের বিপক্ষে অবস্থান নিয়ে তরবারি হাতে করে বাবার গর্দানের মধ্যে আঘাত করে এক কোপে দ্বিখণ্ডিত করে বাবাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছে আবু উবাইদা ইবনে জারাহ। সম্ভব এটা আমাদের দ্বারা? সম্ভব বলেন? এই আবু উবাইদা ইবনে জারাহ ফিলিস্তিনের মাটিতেই শুয়ে আছে। ইনারা জীবন দিয়েছেন ফিলিস্তিনের মাটির জন্য। খুব লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন কোথায়? সবাই একটু আওয়াজ দেন, খুব বেশি সময় লাগবে না, অল্পতেই বুঝে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন কোথায়? মদিনায়, যাকে বলা হয় ইয়াসরিব, মদিনাতুন নবী। আল্লাহ রাসূল ওখানে গিয়ে ইহুদি জাতিদের মধ্য থেকে গোত্র পেলেন তিনটা। কয়টা? বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাজির। কয়টা? বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাজির। এই তিনটা গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত করলেন। মনে থাকবে তো আপনাদের? কি করলেন? মক্কা থেকে বিতাড়িত করে দিলেন। মক্কা থেকে বিতাড়িত করে দেওয়ার পর ওরা খন্দকের গিরিপথে গিয়ে অবস্থান নিল। সপ্তম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সপ্তম হিজরিতে তোমাকে খাইবার বিজয়ী হতে হবে আর ওদেরকে ছড়িয়ে ছিটিয়ে তাড়িয়ে দিতে হবে, ওরা যেন এখানে না থাকে। তাড়িয়ে দেওয়া হলো। ওরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। যাযাবর জীবনযাপন করার মতো জায়গা নাই, জমি নাই, অর্থ নাই, বৃত্ত নাই। এ পর্যন্ত কি কথা বুঝেন? লক্ষ্য করুন, ইসলামের খেলাফত ব্যবস্থা 4 শ্রেণীর হয়। 4টি গোত্রকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত। বুঝতেছেন? এই 4 খেলাফত পরিচালিত হয়েছে 1909 সাল পর্যন্ত। কত? 1909 সালে গিয়ে উসমানী খেলাফত বাতিল হয়ে গেল। উসমানী খেলাফত আর নাই। 1909 সাল থেকে শুরু করে 1947 সালে বিশ্বযুদ্ধ হয়েছিল। মনে আছে আপনাদের? ইতিহাস জানা লোক নাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে? 1947 সালে। এই 1947 সাল পর্যন্ত তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে, তাম পৃথিবীর ওয়ার্ধ পৃথিবী শাসন করেছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক তো? মনে আছে? আমাদের তো সমস্যা আছে, আমরা যদি বলি যে ইসলামী শাসন, তখন গায়ের মধ্যে ভয় করে, আল্লাহ কোরআন জায়গায় গেলে যে কি হবে, সাদাবাজি চলবে না, মাদক দ্রব্য খেতে পারবো না, ঠিকঠাক মতো গান বাদ্য বাজনা বাজাইতে পারবো না, বিরাট টেনশন কাজ করে। ঠিক না ভাই? আল্লাহ রাসূল কি বলেছিলেন? মদিনা হিজরত করার পরে বলেছিলেন, শোনো মদিনার মানুষেরা, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, পানির মধ্যে মাছ যেমন নিরাপদ, মায়ের বুকের মধ্যে সদ্য ছোট্ট শিশু বাচ্চা যেমন নিরাপদ, কোরআন যদি কায়েম হয়ে যায় প্রত্যেকজন ব্যক্তি তার থেকে বেশি নিরাপদ। সুবহানাল্লাহ। আমরা তো আজকে মুনাফিকের হালতে শেষ হয়ে গেলাম। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। উনি ওনার শাসনামল যখন আসলো, উনি ওনার শাসনামলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো।
যে তোমার এই অর্ধ পৃথিবীর এরিয়ার মধ্যে কোথাও যেন কোনো ইহুদি না থাকে। কত পৃথিবী? তাম পৃথিবীর অর্ধ পৃথিবী। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তাদেরকে অর্ধ পৃথিবী থেকে একেবারে বিতাড়িত করে দিলেন। এই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন মানুষের মধ্যে একজন, ঠিক তো? সাদ, সাইদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জারা এবং 4 খলিফায় হচ্ছে 10 জন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হওয়ার পরেও নামাজের মধ্যে যখন ওমরকে খঞ্জর মারা হয়েছে, বেহুশ হয়ে আল্লাহর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। হুশ ফেরার সাথে সাথে প্রশ্ন করেছেন, আমি যে নামাজে জামাতের ইমামতি করছিলাম, আমার সেই নামাজে জামাতের মসজিদে নববীর অবস্থাটা কি হয়েছে? সাহাবীরা বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার অনুপস্থিতিতে আপনার ইমামের মুসাল্লায় আরেকজনকে দিয়ে ইমামের দায়িত্ব পালন করিয়ে নামাজ শেষ করানো হয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফেরার পরে পরিবারের কথা শোনেন নাই, সন্তানদের কথা শোনেন নাই, সালাতের কথা শুনলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসা দেওয়ার পূর্বক্ষণেই গরম দুধ একটু খাওয়ানোর জন্য চেষ্টা করা হলো, যাতে করে কিছুটা সুস্থতা তিনি অনুভব করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 গ্লাস গরম দুধ পান করেছে, দুধ পান করার সাথে সাথে নাভি দিয়ে বের হয়ে গেছে। চিকিৎসক বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের মনে হচ্ছে আপনার বিদায়ের সময় এসে গেছে, আমাদের কাছে এর থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা আর নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্রুত চলে যাও, হুযায়ফা আল ইয়ামানিকে আমার সালাম দাও। হুযায়ফা আল ইয়ামানিকে বলো, আমার বাবা বড় অসুস্থ, যদি আপনি অনুমতি দেন আমার বাবা এখানে আসবে, আর আপনি যদি মনে করেন না একটু ওখানে যাবেন, তাইলে আপনি যেতে পারেন। হুযায়ফা আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবা অসুস্থ, এখানে আসবে কেন, আমি যাই। হুযায়ফা আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে চলে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় হলো। বলল, ভাই হুযায়ফা আল ইয়ামানি, আমি জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মুনাফিকের লিস্ট তোমার হাতে দিয়ে গেছে। কিসের লিস্ট? সবাই আওয়াজ দেন। মুনাফিক হয় মানুষ কি করলে? হাদ্দাসা কাযাবা ওয়াদা খালাফা আমানাতুল খানা, মিথ্যা কথা বললে, মিথ্যা কথা ঘরে ঘরে আসে না নাই, পরিহার করতে পারবো না ইনশাআল্লাহ। ওয়াদা খিলাফ করলে ওয়াদা খিলাফ ঘরে ঘরে আসে না নাই, পরিহার করতে পারবো না ইনশাআল্লাহ। আমানত রাখলে আমানতের খেয়ানত আমাদের কাছে আসে না নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা আল ইয়ামানিকে বললেন, আমার রাসূল তোমার কাছে মুনাফিকের লিস্ট করে দিয়ে গেছে। ও হুযায়ফা, তুমি একটু বলো তো আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা? হুযায়ফা আল ইয়ামানি বলেন, কি বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল না আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, আপনি না জান্নাতি মানুষ, আপনি কি করে ভাবেন যে আপনার নামটা মুনাফিকের খাতায় থাকবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তাইলে আসলে নাই? হুযায়ফা আল ইয়ামানি বললেন, নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আমার আম্মা জান আয়েশার ঘরে একটু গিয়ে সালাম দাও।
আয়েশার ঘরে গেলেন, সালাম বিনিময় করলেন। সালাম দেওয়ার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার বাবা বড় অসুস্থ, আপনার কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার পাশে একটু জায়গা আছে যেখানে আপনি ঘুমাতে চেয়েছেন। আমার বাবা একটু আপনার কাছে জায়গা ভিক্ষা চায়, আপনি যদি অনুমতি দেন আমার বাবা একটু ওই জায়গাটাই শেষ শোয়া শুইতে চায়। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জায়গাটা তো আমি আমার জন্য বরাদ্দ করেছিলাম, কিন্তু আমার উমার ইসলামের জন্য যা করেছে তার ঋণ শোধ করতে পারবো না, আমি তার জন্য জায়গা দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে উমর চলে এলেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বললেন, আব্বাজান জায়গা ওয়াকফ হয়ে গেছে, আপনার জন্য বরাদ্দ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে আমার দুইটা ওসিয়ত, আওয়াজ দেন কত? এক নাম্বার ওসিয়ত হচ্ছে, বাবা তুমি শোনো, আমার কফিন কমপ্লিট হয়ে যাবে, আমার জানাজার সালাত যখন দাঁড়িয়ে যাবে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখবে আমার জানাজার সালাতের মধ্যে হুযায়ফা আল ইয়ামানি আছে কিনা। হুযায়ফা আল ইয়ামানি যদি আমার জানাজার সালাতে না আসে তাহলে মনে করবা আমার নাম মুনাফিকের খাতার মধ্যে আছে। আর হুযায়ফা আল ইয়ামানি যদি আমার জানাজায় আসে তাহলে বুঝবে আমার নাম মুনাফিকের খাতার মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত হুযায়ফা আল ইয়ামানি আমার জানাজার সালাতে না আসবে ততক্ষণ বাবা আমার জানাজা শেষ করবে না। দ্বিতীয় ওসিয়ত হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার কফিনটা নিয়ে যাবে, আমার কফিন নিয়ে গিয়ে তার ঘরের দরজায় রাখবে আর বলবে, আপনি যদি কষ্ট পান তাহলে আল্লাহর রাসূলের জায়গার পাশে উমরের জায়গা দেওয়ার দরকার নাই। আর আপনি যদি কষ্ট না পান, আপনি যদি মনের থেকে আপনার জায়গাটা ছেড়ে দেন তাহলে উমারের কাফনটা এখানে সম্পন্ন করা হবে। আর যদি তিনি কষ্ট পায়, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ তুমি শোনো, আমার